হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে যে কলেজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহারাষ্ট্রের একটি খুব ইম্পর্টেন্ট প্রাইভেট কলেজ, যেটি হচ্ছে তোমার ভারতী বিদ্যাপীঠ। তো ভারতী বিদ্যাপীঠ একটি প্রাইভেট ডিমড ইউনিভার্সিটি, তো যেটি মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। ভারতী বিদ্যাপীঠে অনেকগুলি ক্যাম্পাস আছে। তো এর ক্যাম্পাসগুলি হলো তোমার নিউ দিল্লিতে আছে, নবী মুম্বাই, সাঙ্গেলি, পুনা, সোলাপুর, কোলাপুর, এছাড়া আছে তোমার খারাট, সাতারা এবং পাঞ্চগনিতে অনেকগুলি ক্যাম্পাসগুলো আছে। তো এবারে এই জেনে নেব যে এই কলেজটি সম্পর্কে বিস্তারিতভাবে। কলেজটি ন্যাক একটি গ্রেড এ সম্পর্কিত, ন্যাক গ্রেড এ কলেজ এবং এটি এআইসিটিই অনুমোদিত একটি কলেজ। তো এই কলেজটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা হচ্ছে এর প্লেসমেন্ট রেকর্ড। 90% স্টুডেন্ট এখান থেকে ভালো প্লেসমেন্ট পায়। তো তোমরা যদি লাস্ট প্লেসমেন্ট রেকর্ড দেখো তাহলে বুঝতে পারবে যে এখানে স্টুডেন্টরা ম্যাক্সিমাম তোমার অ্যামাজন, বাইজুস, ক্যাপজেমিনি, হন্ডা, রিলায়েন্স এই সমস্ত কোম্পানিতে 90% এখান থেকে ক্যাম্পাসিং হয়, সেখানে ভালো প্লেসমেন্ট হয়। আচ্ছা, এবারে আজকে আমরা এই যে ভিডিওটি করছি, তো এই ভিডিওটিতে তোমরা ভারতী বিদ্যাপীঠ সম্পর্কে আরো ডিটেলস অর্থাৎ বিটেক সম্পর্কে আরো ডিটেলস তোমাদের আমি আশা করি জানাতে পারবো। কেননা জেইই মেন্স রেজাল্টের পর তোমরা ডেফিনেটলি কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি নেবে, তো এটা তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হতে পারে আজকের ভিডিওটি। তো এবারে আমরা জেনে নেব যে এখানে বিটেকের কোন কোন কোর্স করানো হয়। এখানে বিটেকের তোমার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং থাকছে, এছাড়া থাকছে তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম, এছাড়া থাকছে তোমার ইনফরমেশন টেকনোলজি, বিটেক ইন রোবোটিক্স অ্যান্ড অটোমেশন, এছাড়া থাকছে তোমার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এছাড়া ইলেকট্রনিক্স কমিউনিকেশন, এছাড়া থাকছে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এছাড়া তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত ব্রাঞ্চগুলো তোমরা এখানে বিটেকে পেয়ে যাচ্ছ। আচ্ছা, এরপরে আমরা একটি জিনিস ইনফরমেশন তোমার জানিয়ে দেব যে এখানে তোমাদের ভর্তি প্রক্রিয়া কিভাবে হবে। তো এখানে ভর্তি হতে গেলে অর্থাৎ ভারতী বিদ্যাপীঠের একটি মহারাষ্ট্রের একটি কলেজ, তো এখানে ভর্তি হতে গেলে তোমাকে অবশ্যই এখানকার যে একটা কমন এন্ট্রান্স টেস্ট হয় তোমার বিভিপিসিইটি, এই এক্সামসটি তোমার পার্টিসিপেট করতে হবে। এখানে অবশ্যই তোমরা এদের যে ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে তোমরা আরও ডিটেলসে এক্সামিনেশন এন্ট্রান্স এক্সাম সম্পর্কে বিস্তারিতভাবে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে। এরপরে আমরা জানবো যে এখানে ফি স্ট্রাকচার কীরকম আছে। এখানে কম বেশি কোর্সের জন্য দেখো ফি স্ট্রাকচার তোমার মোটামুটি 1,92,000 থেকে 1,95,000 মধ্যে থাকছে বিটেকের খরচা। আচ্ছা, এখানে হচ্ছে মহারাষ্ট্রের যে সমস্ত স্টুডেন্ট আছে তাদের জন্য একটা অ্যাডমিশনের সময় যে চার্জেসটা দিতে হয়, মহারাষ্ট্রের স্টুডেন্টদের জন্য থাকছে তোমার 1,08,566 টাকা, আদার স্টেটের জন্য তোমার থাকছে 1,09,660 টাকা, এরকম থাকছে। এছাড়া হোস্টেল ফিস থাকছে তোমার 79,000 ফর বয়েজ আর 98.5 অর্থাৎ 98,500 থাকছে তোমার গার্লসদের জন্য। আর মেস চার্জ থাকছে তোমার অর্থাৎ খাওয়া দাওয়ার জন্য এরা আলাদাভাবে একটা চার্জেস নেয়, সেটা হচ্ছে 42,500 টাকা। আর হোস্টেলের জন্য আলাদা একটা ডিপোজিট মানি লাগে, সেটা হচ্ছে 5,000 টাকা। আচ্ছা, এখানে তোমরা মেসেতে ভ্যারাইটি খাবার পেয়ে যাবে যেটা সুস্বাদু এবং তোমার চয়েসেবল খাবার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এখানে স্টুডেন্টরা চাইলে ধরো তোমার হোস্টেল থাকতে ভালো লাগছে না, তো তুমি সেই ক্ষেত্রে বাইরে কোনো পিজি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে, এখানে সমস্ত কিছু সুবিধা আছে। এখানে তোমার হাইয়েস্ট প্যাকেজ, এবার আমরা জেনে নেব যে এখানে হাইয়েস্ট প্যাকেজ কিরকম আছে। এখানে হাইয়েস্ট প্যাকেজ থাকছে তোমার 30 LPA আর অ্যাভারেজ থাকছে তোমার 5 LPA। অর্থাৎ হাইয়েস্ট প্যাকেজ যদি তুমি দেখো তাহলে বুঝতে পারবে যে এদের প্লেসমেন্ট লেভেলটা কতটা ভালো। তো এখান থেকে তোমরা ডেফিনেটলি একটা ভালো চান্সেস পেয়ে যাবে পড়াশোনার পরে ভালো জায়গায় কাজ করার। আচ্ছা, যারা তোমার আমি আগেই বলে দিলাম যে এখানে অ্যাডমিশন কিভাবে নিতে হয়। এরপরে আমরা জেনে নেব যে এখানে এলিজিবিলিটি, এখানে অ্যাডমিশন নিতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি থাকছে। এখানে হচ্ছে মিনিমাম যেটা একটা মার্কস থাকে সেটা হচ্ছে 45 to 50% মার্কস থাকতে হবে ক্লাস 12-তে, আর অবশ্যই PCM তোমার। এরপরে হচ্ছে এক্সামিনেশন প্যাটার্নটা কিরকম আমরা সেটাও জেনে নেব, যে এখানে কিরকম ভাবে কোয়েশ্চেন আছে সেটা সম্পর্কে আমরা জেনে নেব। এখানে এক্সামিনেশন হচ্ছে মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেন আছে, MCQ টাইপের। তো যেটা হচ্ছে 200 মার্কসের এক্সাম হয়, তার 100 নাম্বার ম্যাথ এবং 100 নাম্বার ফিজিক্সে থাকে। প্রত্যেকটি প্রশ্নের মান থাকছে তোমার 1 নাম্বার এবং কোনো নেগেটিভ মার্কিং নেই, যেটা হচ্ছে একটা খুব পজিটিভ দিক, কোনো নেগেটিভ মার্কিং নেই এখানে। আচ্ছা, তোমরা আরেকটা ব্যাপার যেটা হচ্ছে এই কলেজটি সম্পর্কে যদি আরো ডিটেলস জানতে চাও যে এই কলেজের ক্যাম্পাসটা কিরকম আছে, এখানকার অ্যাকচুয়াল ধরো তুমি একটা ব্রাঞ্চ চুজ করলে যে আমি এই ব্রাঞ্চটা নিয়ে পড়তে চাই বিটেকে, তো সেই ব্রাঞ্চের কিরকম ফি স্ট্রাকচার আছে, তোমার টোটাল ধরো হোস্টেল চার্জেস মিলিয়ে কিরকম খরচা হতে পারে, তো এই সমস্তটা আমি অ্যাপ্রক্সিমেট বললাম। তোমার সাবজেক্ট ওয়াইজ, তোমার ব্রাঞ্চ ওয়াইজ যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই জেনারেশন নেক্সট শিক্ষা সমাধান আমাদের নিচে যে নাম্বারটা আছে, তো সেই নাম্বারে অবশ্যই তোমরা
ফোন করতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং যদি তুমি এই চ্যানেলে এখন আমার এই ভিডিওটি যদি নতুন দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আপডেটেড যে ভিডিওগুলো আসবে তোমরা অবশ্যই সেগুলোকে আবার ফলো করতে পারো, এবং একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দিও। তো পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করে থাকো। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।